হঠাৎ করেই প্রচুর গরম পড়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে পাকা আম দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। তার ভিতরে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। 1 কাপ সাবুদানাই সিদ্ধ হয়ে দেখা যাবে অনেকটা বেশি হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাচ্ছে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো দেখতে অনেকটাই ট্রান্সপারেন্ট কালার হয়েছে। এখন এই সাবুদানার পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এবার হচ্ছে এখানে আমি কিছু পাকা আম নিয়েছি। আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমগুলো কেটে নিলে দেখতে অনেক বেশি সুন্দর হয় আর সহজেই কাটা যায়। আমটা কাটা হয়ে গেলে একটা চামচ দিয়ে এক সাইড থেকে এভাবে করে উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি বেশ কিছু আম টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করা আমগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 1 কাপের মতো আম আছে। তারপর এর সাথে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এই ডেজার্টের টেস্টটা আরও বেশি রিচ হয়। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর সাথে 2 কাপ দিচ্ছি তরল দুধ। দুধটাকে জাল করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, তবে দুধটা কিন্তু ঘন করে নেইনি। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। যে কোনো ব্লেন্ডারই এই কাজটা করতে পারেন, তবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। তো সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তাই এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার এই মিশ্রণের সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরা। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে এখানে সামান্য কিছু তোকমা দানা ভিজিয়েও দিতে পারেন অথবা চিয়া সিড ভিজিয়েও দিতে পারেন। সাবুদানাটাকে আম ও দুধের মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টের টেস্টটা আরও বেশি গুণ বেড়ে যাবে। এই প্রচণ্ড গরমে সহজে এরকম পাকা আম দিয়ে একটা ডেজার্ট বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। পাকা আম আর সাবুদানার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কত মজার হয় আমি বলবো একবার হলেও তৈরি করার জন্য। এই ডেজার্টটা প্রচণ্ড গরমে সারাদিনের ক্লান্তিও দূর করবে। ডেজার্টগুলোকে এখন আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকে এই সহজ ডেজার্ট রেসিপি সবার কাছে